আপনার লাগে আমি বাজি। বাজি? কি বাজি? কার প্রদীপ কতক্ষণ জ্বলে? আমারটাই জ্বলবো। ইস, দেখি তো। খান খান। এইবার দুইটা প্রদীপ এক লগে ভাসামু। নেন। আপনি প্রদীপখানে আগে আগে ছুটে, আমি ধরতেই পারি না। পারবি নাই তো, তোর প্রদীপ খান দেখবি এক্ষুনি গোত্তা খাইয়া ডুইবা যাইব। ইস, কইছে আপনারে। ইস রে, আপনি প্রতিব্রত তো আর খাই যায় না। বেশ হয়েছে, যা। আমার প্রদীপ খান জ্বলতেছে, দেখেন আমার প্রদীপ খান কেমন আপনারে খুঁজতে যায়। আপনি বাজি হাঁটছেন। তুমি হাসতেছ? তুমি তো আর জানো না প্রদীপ নিভা যাওয়া মানে কি। মানে কি শোনা বাবু? মানে হইল আয়ু ফুরাইয়া যাওয়া। তোমারও লাগিয়া রে আমার আর বোধহয় বেশি দিন আয়ু নাই কিরণ, আমার তাই প্রদীপ খান নিভা গেছে। শোনা বাবু, অখন চাচাইলে কি হইব? নিজেই তো বাজি লাগাইছো। আরে আরে, যাস কই? আপনার লগে আমার জামের আড়ি। কিরণ, তুই ঠাট্টা বোঝস না? বল না কোথাকার। আপনার লগে কোনোদিন কথা কম না। আচ্ছা আচ্ছা, আর কম না, অন্যায় হয়েছে। কিরণ, হে কিরণ, ওই দেখ, ওই দেখ আমার প্রদীপ খান আগে আগে যায়। এই দেখ কত দূরে চলে গেছে, নিবে নাই তো। শুনে বাবু। হ্যাঁ ও শুনে বাবু, হ্যাঁ, দেখছেন এখন ভেলা না? হ্যাঁ ভেলাই তো। হায় আল্লাহ, এর কারে জানি মা মনসা নিল। শুনে বাবু, হ্যাঁ আমি যাই, মারে ডাইক কানি। হ্যাঁ, মা, মা, ও মা, মা, কি হয়েছে রে মা? মা এদিকে একবার আসো তাড়াতাড়ি। কেন হয়েছেটা কি? কাটে এখন ফেলা বিড়ছে, তাতে একজন মানুষ। সে কি? হায় ভগবান, হে মা মনসা, আমার কোনো সর্বনাশ করো নাই তো মা। মানুষটা যে দিন রাত আগানে বাগানে ঘুরে বেড়ায়। আজকার দিনে মানুষটারে তুমি মা গো, দিন রাত তোমার পূজা করি, তোমারে ডাকি, তুমি জানি আমার সর্বনাশ কইরো না মা। মা, ও মা, কি হইলো মা? কিরণ, কি মা? মুখখান দেখছস? না মা, মুখ তো ঢাকা দেওয়া। মা তাড়াতাড়ি চলো মা। চল। তোরে আগের হাটে দেখছি না, কমে নাই না কর্তা, প্রস্রাবের রং হলুদ হয়, ও পেটে ব্যথা আছে, অসহ্য। কি কইছিলাম আমি? আপনি তো কর্তা কইয়াই খালাস, কয়টা দিন শুইয়া থাক, সংসার যে চলে না কর্তা। মরে গেলে সংসারটা চলবো কি করে? তখন তো আমি আর দেখতে আমু না। তাহলে আমার কাছে আসছস কেন? পেটে অসহ্য বেদনা সহ্য হয় না কর্তা। মালা পড়ছস? সত্য কথা কহ। পড়ছিলাম,
আপনার কাছে আসার আগে খুলে রেখে আইছি। মুখ্য মানুষের বিশ্বাস তো। ডাবের জল, সিদ্ধ ভাত এসব খাইবা। লঙ্কা, ঝাল, মশলা একদম চলবো না, হ্যাঁ? আর মাছ মাংস এক্কেরে না, কেমন? আর যতক্ষণ পারবা শুয়ে থাকবা। এটা যদি না পারো তাহলে আমার কাছে আইসো না। এই কথা কইেন না কথা, আপনি স্যার আমগো আছেটাকে। ঠিক আছে, শুয়ে। এই দাঁড়া দাঁড়া, যাস কই, দাঁড়া। এলো কথা আরে ঠিক আছে ঠিক আছে, কটা দিন শুয়ে থাকবা আর এই টাকাটা দিয়ে সংসার চালাইবা। যা। কর্তার কাছে দুঃখের গান গাইলা, ওনার দয়ার শরীর তাই। ভেলা হে ভাই সরে কন্যা চান্দেরি মালদাস ভেলা হে ভাই সরে কন্যা। হায় হায়, এ তো যুবতী মাইয়া, কাদের বাড়ির মাইয়া গো? কোন গা থেকে আইছে কে জানি, কার ঘর খালি হইয়া গেল গো। এ তো অবিহাত মাইয়া। মা, ওমা, সাপে কাটা মানুষ দেখে ভাষা দিচ্ছে। মা, কিন্তু জ্যাঠামশাই একবার সাপে কাটা মানুষ বাঁচাইছিলেন না? কিন্তু কিন্তু দাদাই তখন হাটে ফেরে নাই এখনো। ফিরলে প্রদীপ ভাষণের সময় থাকবেন কইছিলেন। তাইলে ও মামা, তাইলে কি হইব? একবার চেষ্টা করতে তো দোষ নাই, পাইতে যাইবে তাইলে। একবার ফকির ছাপড়ে ডাইকে আনলে হয় না? তিনি তো অনেক ওষুধ জানেন। জামু মা, শোনো বাবু, একবার ফকির ছাপড়ে ডাইকা আনি। হ্যাঁ, একবার তো চেষ্টা করুন লাগে। তাইলে দেরি না কইরা অহনি যাই। হ বাবা, দেরি না কইরা তাড়াতাড়ি যা। হ হ, অনেক বছর আগে ফকির সাহেব একবার বাঘে কাটা মানুষেরে বাঁচাইছিলেন, এ তো সাপে কাটা। শোনা, তাইলে দেরি না কইরা তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি যা। যা। মাইয়া কই? মাইয়ারে দেখতেছি না। ধনকর্তাদের ভাষায় ভাষণ পালার আজ শেষ দিন, নদীতে প্রদীপ ভাসাইতে গেছে। সমস্ত মাইয়া, হ্যাঁ, যখন তখন বাড়ির বাইরে পা দেয়। কতবার কইছি কোথায় যায় না যায় নজর রাখো। আরে যাই আর কই, ওই বাসা ছাড়া। ওই ওই এক কোপে কাইটা ফেলাম, এক কোপে। কতবার কইছি, কতবার কিছু মাইয়া এখন বড় হইছে, ফাল দিয়া বাড়ির বাইরে যাওন বন্ধ করো। কি কই দেই? ঠিক কই দাও কেন? কই দাছি ধনকর্তা গো বাসায়? ওই গলা শির ফুলে কথা কস, গলা শির ফুলে নলি কাইটা দুই ভাগ করে ফেলামু। এক কথা কয়ে দিলছে তখন দিকা ধন করতে গো বাসায় গেছে, ধন করতে গো বাসায়। ধন করতে আমাকে কোন সম্বন্ধী লাগে যে হ্যার বাসায় গিয়া 3 রাত পরে থাকে মাইয়া? ও এখন ধনকর্তা কোন সম্বন্ধী না? ধনকর্তা কোন সম্বন্ধী? তাগো খাইয়া বাচ্চা আছি, তাগো জমিতে আছি, এখন ধনকর্তা কোন সম্বন্ধী? বেঈমান কোথাকার! জন্মাইবার পর ছোট বাবি বুকে দুধ খাওয়াইয়া মাইয়া ডারে যদি না বাঁচাইতো, হ্যাঁ, তখন মনে ছিল না? ওই তার লিগে কি আমার মাইয়ারে কিনা নিছে নাকি? কিনা নিছে? আমার মাইয়ার নাম রাখছে কিরণমালা। মাইয়া তারে মা বইলা ডাকে, গোটা গা তারে কিরণমালা করে ডাকে। কেন? কেন আমগো ইসলামী নাম চলে না কেন? আরে আমার মাইয়া মুসলিম ঘরের মাইয়া, হ্যাঁ, হিন্দু নাম লিয়া ঘুরবে কেন? হ্যাঁ, এখন তো ধনকর্তা বেবাকি খারাপ। মানুষের উপকার লইয়া মনে রাখে না, সে আবার মানুষ। বাসায় আসুক না আব্বাই। কি করব? আব্বা আয়া কি করবো আমারে? আরে ওই বুড়া অগ চাকরি কিরি করে জীবন কাটালে দিয়ে আমিও তাই করুম নাকি? না না, তুমি হাই করবে কেন? তুমি হাই করবে কেন? তুমি তো এক ছেড় হয়ে গেছো। যে মালিক বাঁচা রাখছে তার লগে তুমি হিংসা করো। আল্লাহ না তোমার ভালো করবে না। ওই আমার মুখের উপর কথা কইলা না, 1 লাখ মেরে বাসা থেকে বের করে দেবো। কি জানোস তুই? কি জানোস? ওই ধনকর্তা লাহান হিন্দু গলিকে আইজ আমাকে এই অবস্থা। হ্যাঁ, কি আছে আমাকে? কি আছে? ধানি জমি, হ্যাঁ, তাকে শিক্ষা দীক্ষা, তাকে ধন সম্পত্তি,
কি ওরা আর আমরা কি ওগো দাস? আরে আমার পরদাদা এগো দাস ছিল, আমার দাদা এগো দাস ছিল, আমার আব্বাই দাস আছে, অহন ওরা চায় আমারে এগো দাস বানাইতে। কিন্তু দিন বদলাইছে কইলাম, দিন বদলাইছে। সাবুদ্দিন সাহেব পরিষ্কার করে দিয়েছেন, অহন আমরা অগো পায়ের তলা দাস থাকুন না। শাহাবুদ্দিন সাহেব যে এত ভাষণ দেয়, তাই মুখের কথা না কইয়া আমাদের সংসার চালানোর ব্যবস্থাটা তো তেনি করলেই পারেন না। তার বেলা দায়িত্ব থাকবেন আমাদের ধনকর্তা, আর তেনি ভাগাভাগি করবেন, দলাদলি করবেন। নিজেদের লোকের লগে দলাদলি হয় কোনোদিন শুনছো কখনো? শোন, তুই মাইয়া মানুষ, রান্না বাড়া ছাগল বিয়ানো তোর কাম, তুই তাই কর। তোর এই সময়ের মধ্যে দাঁড়ানোর কোনো দরকার নাই। আর একখান কয়তে কথা কইতেছি, ওই ধন কর্তাগুলোকে মিলামেশা করা বন্ধ কর, আর মাখামাখির কোনো দরকার নাই। ইস, কোত্থেকে আইছেন আমার পীর মানুষ রে? শাস্ত্রের শ্লোক কইতেছেন, আমারে কিচ্ছু কইতে আইবা না, কিচ্ছু কইতে আইবা না, নিজে যা পারো তাই করো গা। আমার ধম্ম আছে, ধম্ম। আমারে যে দেখে তারে আমি দেখুমি। আমি না শোনা বাবু, আপনি আগে আগে যান কেন? আমি তো আপনার লোকে আইতে পারতেছি না। আইতে গেলি কেন? আমি তো একাই আইতে পারতাম। একটু খারাপ না? একটা মানুষের লাশ পড়ে আছে ঘাটে, যদি ফকির সাহেব বাঁচাইতে পারে অহন খাড়নের সময়। শোনা বাবু, কি হইল? মানুষ যদি আর না বাঁচে, চেষ্টা করতে তো দোষ নাই। যদি সত্যি সত্যি মরে গিয়ে থাকে, তাইলে আর কি হইব? আবার ভাসতে ভাসতে চলে যাইব। শোনা বাবু, কি হলো কিরণ? মানুষটা যদি সত্যি মরে গিয়ে থাকে, তাহলে তার আত্মাটা শরীর থেকে বাইর হয়ে গেছে। আমার একচেয়ে ভয় লাগে শোনা বাবু। এই জঙ্গলে অনেক জিন পড়ি আছে। পোকা মাইয়া, আমি তো আছি না? কোনো জিন পরি তরে ছুঁইতে পারবো না। ল, আমার হাত ধইরা হাঁট। হৃদয় নিঠুর রে বন্ধু, তুই তো কুলো নাশা। কিন্তু আপনি আমারে ছুঁইলেন তো? হ্যাঁ, ছুঁইলাম। ছান করতে হইব। তোরে না ছুঁইলে তোর ভয় কম তো? তয় তাছাড়া তোরে আমি কইছি না ওইসব ছোঁয়াছুঁই আমি মানি না। কইতে নাই, পাপ লাগবো। আরে এইসব মাইন্ডসেট তৈরি। তোর গায়ে কি লেখা আছে তুই মুসলমান? না আমার গায়ে লেখা আছে আমি হিন্দু? আপনি কথা বুঝি না। তো বোঝনের কাম নাই। আয় পা চালা। জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের পথ চলা, জীবনভর কত চড়াই উতরাই, কত কান্দা, কত হাসা, কত বান্ধনে পথ চলতে চলতে বাইন্দা ফেলায়। তবু কি জানো, মনের ভিতর উকি মেরে দেখো যে বাত্তি জ্বালাইয়া মন খান অপেক্ষা করতেছে একজন মনের মানুষের লিগা। আল্লাহ সেই মনের মানুষ, তাই না ফকির সাহেব? কেউর কাছে আল্লাহ, কেউর কাছে ভগবান, আবার কেউ কেউ মানুষের মধ্যে এই আল্লাহ এই ভগবানের খুঁজা পান, আবার কেউ কেউ সারা জীবনে খুঁজাই পান না। আপনি তো পাইছেন, আল্লাহরে বাইন্ধা রাখছেন আপনার কাছে। মনের মানুষেরে কখনো বান্দা যায় না গো ভাই, তিনি বান্দা পড়েন না, তাকে খোলা আকাশে ছাইরা দিতে হয়, এই পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিতে হয়। কি জানি যেমন কইরা আল্লাহকে চাই তেমন কইরা পাইছি নাকি? পাইলে তো আর গান গাইতাম না, পাই নাই দেখাই সুর দিয়া তার কাছে যাওনের চেষ্টা করি। তিনি আল্লাহ কিনা তাও জানি না। তেমনি আল্লাহর ইচ্ছায় মানুষের রূপ ধইরাও তিনি আইতে পারেন। তয় তার লাইগাই বইয়া আছি, তার লিগা ঘর ছাড়ছি, সংসার ছাড়ছি, সব ছাড়ছি। গান খান, আরেকবার গান ফকির সাহেব, এক ছের গান। আরে সোনা বাবু, আরে আরে কিরণ মালা, পৃথিবীর কোনো ভালো দৃশ্য দেখলে চোখে যেমন পানি ভাইসা যায়, তেমনি আপনাদের দুজনের দেখলে আমার মন প্রসন্ন হয়। সোনা বাবু, আপনাদের ভিতর আল্লাহ আছেন। ফকির সাহেব, তাড়াতাড়ি চলেন, বড়
বিপদ। ঘাটে একখান সাপে কাটা দেহ ভিড়ছে, তারে বাঁচাইতে হইব। কি হয়েছে? কার বিপদ? কে কেডা? চেনা জানা কেউ নাকি? চেনা জানা কেউ নয়, এই গায়ের তো নয়। ভাই সাইছে কর্তিকা জানি, কিন্তু আপনি তাড়াতাড়ি চলেন ফকির সাহেব। খোদার ওপর খোদকারি করার সাধ্য কি আমার? আল্লাহর দুনিয়ায় আল্লাহ যারে কাছে ডাকেন তাকে ফিরাইয়া আনি, সে সাধ্য তো আমার নাই। কিন্তু আপনি একবার বাঘে খাওয়া মানুষের বাঁচাইছিলেন। সে তো কবেকার কথা, তয় তার চেতনা ছিল। আপনি আসেন না ফকির সাহেব, ধনকর্তা হাটে গেছেন, তিনি থাকলে আপনারই কষ্ট দিতাম না। কষ্ট কিছু নয় কিরণমালা, খোদার ওপর খোদকারি দেখানোর সাহস পাই না। ফকির সাহেব, যদি চেতনা থাকে একবার দেখলে হইতো না, হয়তো একটা প্রাণ বাঁচা যাইতো। এখন প্রাণ এমনি ভেসে যাবে? একবার দিয়ে চলেন না ফকির সাহেব, আপনি পায়ে পড়ি। এত আশা লইয়া আইছো, যদি না পারি কিছু করতে। চলেন চলেন ফকির সাহেব, একবার চেষ্টা করতে দোষ কি? চলেন চলেন ফকির সাহেব, একটু তাড়াতাড়ি করেন। চল 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 চল।